অনেকক্ষণ অনেক কথা বলতেছি, আপনাদের দেখি না বলেন না। একটু মজার গল্প বলি, মজার গল্পের মধ্যেই বুঝতে পারবেন যে মাদ্রাসায় পড়ানো কতটা ফায়দা। সব যুগেই দেখবেন ইসলাম বিদ্বেষী এক ধরনের এক শ্রেণীর লোক আছে কি নেই? যারা টুপি দাড়ি পছন্দ করে না এমন এক শ্রেণীর লোক আছে কি নেই? প্রত্যেক যুগেই ছিল, নবীর যুগ থেকে নিয়ে এই পর্যন্তই আছে। নবীর যুগে ছিল আবু জাহল, উকবা, সাইবা, আবু বকরের জমানায় ছিল মুসাইলামাতুল কাযযাব, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল হাজ্জাজ বিন ইউসুফ, রাজা দাকিরের জমানায় ছিল তাতারীদের গোষ্ঠী ছিল, গৌর গোবিন্দ ছিল, দ্বীন ইলাহি ছিল। এরকম প্রত্যেক জামানায় এক শ্রেণীর লোক আছে যারা কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান করে। এই জামানায় আছে কি নেই? আছে। এরকম এক জামানায় এক লোক ছিল যিনি কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু তিনি তার লেবাস টুপি দাড়ি সবই লাগাইছে। তার মনে মনে ছিল মুনাফিকি যে আমি যে ইসলামের ক্ষতি করব, আমি যদি দাড়ি সাইডটা ক্ষতি করতে চাই যতটা না করতে পারবো, দাড়ি রাইখে এর চেয়ে বেশি করতে পারবো। ঠিক না ঠিক? একটা হিন্দুকে আপনি এই মসজিদে ঢুকতে দিতে পারবেন? পারবেন না, তাকে বাইর করে দিবেন। কিন্তু যিনি মুনাফিক তিনি আপনার মতো টুপি পরবে, দাড়ি লাগাবে, সব করবে, তাকে আপনি বাধা দিতে পারবেন? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন হিন্দুর চাইতে মুনাফিক বড় নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলেন না নাউযুবিল্লাহ। মুনাফিক যে হবে আমার আল্লাহ তাআলা বলে তার স্থান হবে জাহান্নামের সর্বশেষ স্তরে মুনাফিক। এই যে একটা লোক ছিল এক জামানায়, তিনি টুপিদারি পইরা ইসলামের ক্ষতি করতে চাইতেন। তিনি প্রতিদিন খুঁজতে চাইতেন কোন মোল্লাকে পাই, কোন হুজুরকে পাই, একটু পেঁচাবো, তাকে একটু পেঁচ দিব, যিনি যেন সরতে না পারে। এই নিয়ে করি প্রতিদিন বের হয়। একদিন সকালবেলা দেখতেছেন মাদ্রাসায়, এই যে কেরামতিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার বারান্দায় মনে করেন এক ছাত্র পড়তেছে অবিহি ক্বালা হাদাসানা এবং করে হাদিস পড়তেছে। ওই আল্লাহর বান্দা চিন্তা করলো, এই আল্লাহর বান্দাকে যদি আমি হাদিস পড়তে দিই, এ আল্লাহর বান্দা কোরআনের বিধানগুলো দুনিয়ায় কায়েম করবে, তাহলে আমি যে মিশন নিয়ে নামছি ইসলাম বিদ্বেষী মিশন, এইটা বাস্তবায়ন হবে না। অতএব যেভাবে হোক তার মেজাজটাকে পড়া থেকে অন্যদিকে ঘুরাই দিতে হবে। শয়তান কিন্তু আপনার যে সর্বশেষ পরিণতি এইটা পর্যন্ত থাকে না। শয়তান শুধু এই যে মিঠাই আছে না, এই যে আউকের গুড় একটু লাগায় দিয়ে আসে, তারপর শয়তান চলে যায়। শয়তান আর ঘটনাস্থলে থাকে না। এরপরে মারামারি খুনাখুনি সব আপনারাই করেন, শয়তানের কোনো দোষ নাই। শয়তান কাল কিয়ামতের ময়দানে আপনাদের বিপক্ষে মামলা করবে, এটা জানেন? শয়তান মামলা করবে। শয়তান শুধু বুঝাই দিবে যে নামাজ পড়বি কি জন্য, ঠান্ডা লাগে, এতটুকুই। এরপরে আপনার কাছে থাকবে না, বাকিটা আপনি করেই জাহান্নামে যাবেন। শয়তান হলো স্বার্থপর। শয়তান আপনার সাথে থাইকা আপনার আযাব গ্রহণ করবে এরকম না। এই লোকটারও মিশন ছিল এরকম। এই ছেলেটা পড়ালেখার প্রতি মেজাজ নষ্টটা করে দিব, এরপরে ওই মাদ্রাসা সাইরে স্কুলে যাইব গা, ওর পিছনে আমার সময় নষ্ট করার দরকার নাই। এবার এই লোকটা মাদ্রাসায় বারান্দায় যে ছাত্রটা পড়তেছিল, এরে যায় আমি তো সুরে সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আর ওই ছাত্র ভালো করিয়া জানে এইতে ভালো মানুষ না, এই যে সালাম দিছে এর মনে শয়তানি আছে। ইনিও বলল যে ভাই আপনি আসলেন কি উদ্দেশ্যে আসলেন? এবার ওই হাজী সাহেব, শয়তান নামক হাজী সাহেব, তিনি বলতেছে আমার একটা মাসলা জানার দরকার আছে, এই মাসলাটা জানার জন্য আপনার কাছে আসছি। কত বিজ্ঞ যোগ্য অভিজ্ঞ আলেম চাইছি, কাউকে পাই নাই। আপনাকে দেখে মনে হইল আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেই জন্য আপনার কাছে আসলাম। এবার ছাত্র মনে করতেছেন ইনি তো মাসলা জানার কথা না, ইনি তো ইসলামের শত্রু, অতএব আজকে মাসলার মাধ্যমে আমাকে বেচাইতে চাইবে। এই জন্য মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমাকে তো পারতা তুমি হিন্দুর ঘরেও দিতা, আমাকে পারতা তুমি খ্রিস্টানের ঘরেও দিতে, আমাকে পারতা তুমি মুনাফিকের ঘরে দিতে, আমাকে তো তুমি মুসলমানের ঘরে দিছো, আমাকে মাদ্রাসায় নিয়ে আসছো। আজকে এই নাফরমানের সামনে আমার মাথাকে নত কইরো না। আজকে যেভাবেই হোক বাতিল আমাকে যতই পেশাক, আমার যতই ষড়যন্ত্র করুক, আপনি আমাকে বিজয় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ছাত্র আল্লাহর কাছে সাহায্য চাইয়া এবার ওই মৌলবীকে প্রশ্ন করতেছে, হ্যাঁ আপনার কি প্রশ্ন ছিল এইটা আমাকে বলেন, ফতুয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার ওই যে মুনাফিকটা বলতেছে আমার পুষ্কুনির মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে। এখন ইঁদুর পড়ে গেল যে এই যে পানিটা, এই যে পুষ্কুনি, এই যে আমার কূপটা, বাসার মধ্যে টাঙ্কি থাকে, এই টাঙ্কির মধ্যে যে ইঁদুরটা পড়ছে, আমার পানিটা পাক না না পাক এইটা বলবেন। ছাত্র এবার চিন্তা করলো আমি যদি বলি পাক পাক তাহলে আমাকে পেঁচাবে, কেমনে পাক হইল? একটা ইঁদুর পইরা মারা গেছে। আবার যদি বলি না পাক, আরে ছোট একটা ইঁদুর পইরা মারা গেছে, এটার জন্য কেন না পাক হবে? দুই দিকে পেঁচানো আছে।
এই জন্য এবার ছাত্র বলে ওই আমারে কি পেছাইবো, আমি একটু ওরে পেছাই। এবার ছাত্র বলে এই মৌলবী আপনি একটু লড়ে চড়ে বসেন, আমার প্রশ্নটা হল করা দরকার, তারপর আমার যখন হল হয়ে যাবে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবার ছাত্র বলতেছে ইঁদুর পড়ার দুইটা সুরত হতে পারে, একটা হলো কেউ মেরে ফেলছে, না হয় ইঁদুর ইচ্ছা করে পড়ছে। যদি ইচ্ছা করে পড়ে তাও দুইটা সুরত হতে পারে, ইঁদুরটা পড়ে এখন মারা গেছে, না হয় এখনো জীবিত আছে। যদি মরে যায় তাও দুই সুরত, মরে গিয়ে এটা ডুবে গেছে, না হয় পানি খেয়ে বেঁচে আছে। যদি ডুবে যায় তাও দুই সুরত, ডুবে গিয়ে এটা ফুলে নেয়, না হয় ফুলে গেছে। যদি ফুলে যায় তাও দুই সুরত, ফুলে গিয়ে এটা আবার বেশি উঠছে, না হয় বেশি নাই। যদি বেশি যায় তাও দুই সুরত, এইটা ফুইলা দুর্গন্ধ ছড়াইতেছে, না হয় ছড়ায় নাই। যদি দুই গন্ধ ছড়ায় তাও দুই সুরত, এইটার দুর্গন্ধের কারণে পানিটাও দুর্গন্ধ হয়ে গেছে, না হয় হয় নাই। আর পানিটা যদি দুর্গন্ধ হয় তাও দুই সুরত, পানির সাথে পানির কালারটাও পরিবর্তন করছে, না হয় করে নাই। আর যদি কালার পরিবর্তন হয় তাও দুই সুরত, কালারের সাথে পানির তরলতা পরিবর্তন হয়েছে, আর না হয় হয় নাই। যদি হয় তাও দুই সুরত, তরলতার সাথে এটা ফেটে গেছে, না হয় ফেটে নাই। আর যদি ফেটে যায় তাও দুই সুরত, ফেটে গিয়ে গোস্ত থেকে হাড়গুলো আলাদা হয়ে গেছে, না হয় হয় নাই। যদি হাড় থেকে গোস্ত আলাদা হয়ে যায় তাও দুই সুরত, হাড় থেকে গোস্ত আলাদা হইয়া হাড়গুলো আলাদা হয়ে গেছে, না হয় একসাথে আছে। যদি আলাদা হইয়া যায় তাও দুই সুরত, আলাদা হইয়া হাড়গুলো একটা একটা থেকে অনেক দূরে চলে গেছে, না হয় একসাথে জমে আছে। যদি আলাদা হইয়া দূরে চলে যায় তাও দুই সুরত, হাড়গুলোর কালার পানির মধ্যে পরিবর্তন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার মুনাফিক চিন্তা করলো, প্রশ্ন করলাম একটা যে পানি পাক না না পাক, আর তিনি আমাকে দুই সুরত কয়ে যেতগুলো প্রশ্ন করছে, অতএব ওর সামনে থাকা যাবে না। এবার মুনাফিক মনে মনে বইলা এবার হুজুরকে বলতেছে, হুজুর আসলে বিষয়টা আমার হলক নাই, বাড়িওয়ালির কাছে প্রশ্ন করে আসি, তিনি আমাকে বলুক, তারপর আইনা বলবো। বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে মুনাফিকে দাঁত ভাঙ্গা জবাব দিল দুই সুরত কইরা। এখন বলেন মাদ্রাসায় পড়ার দরকার আছে কি নাই? মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় না আল্লাহওয়ালা হয়? মাদ্রাসায় পড়লে শাহ অলিউল্লাহ দেহলভী হয় না গুন্ডা হয়? মাদ্রাসায় পড়লে আবু বকর হয় না মুসাইলামাতুল কাজ্জাব হয়? মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা হয়, শাহ অলিউল্লাহ দেহলভী হয়, কাসেম নানুতুবি হয়, মুজাদ্দিদ আল ফিসানি হয়। ছাত্ররা মাদ্রাসায় পড়লে যুগ শ্রেষ্ঠ আলেম হয়। প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের জায়গায় প্রতিষ্ঠা করে, ঠিক না ঠিক? এই জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে কি নাই? এরে দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করো, আজকে যদি আমি মাদ্রাসায় না পড়াইয়া স্কুলে পড়াই, এই ছেলেটা পড়ার সাথে সাথে কামাই করে আমাকে খাওয়াইতে পারবে, কিন্তু মাদ্রাসায় পড়লে 24 ঘন্টাই পড়বে, আমাকে কামাই করে খাওয়াইতে পারবে না। আইরে এই দুনিয়ার অর্ধেক এই যে অল্প জীবনের কামাইয়ের জন্য অদূর ভবিষ্যতের কামাই নষ্ট করতেছ।